أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন এজন্য যে তিনি বিশ্ববাসীকে জগৎবাসীকে ভীতি প্রদর্শন করাবেন। এ ফুরকান অবতীর্ণ করেছেন তিনি যিনি জমিন ও আসমান সমূহের বাদশাহীর মালিক। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং তিনি কাউকে নিজের জন্য পুত্র বানিয়ে নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং তার বাদশাহীতে তার রাজত্বে কোনো অংশীদার নেই। ফাকাদ্দারা ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সব কিছু কি তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, আর এরপরে তিনি এর জন্য এই সৃষ্টির জন্য একটি সুনির্দিষ্ট তাকদীর তৈরি করে দিয়েছেন। এ হলো আয়াতের শাব্দিক তর্জমা। এখানে বলা হচ্ছে যে আসমান এবং জমিন এবং আসমান সমূহের বাদশাহীর মালিক একমাত্র আল্লাহ পাক। এর মধ্যে কারো কোনো অংশ নাই, কারো কোনো অধিকার নাই। আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। জমিনের মালিক কে? সবাই বলুন, জমিনের মালিক কে? আকাশের মালিক কে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আকাশ তো আল্লাহ, এর মধ্যে যা কিছু আছে তাও হচ্ছে আল্লাহ পাকের। এর মধ্যে যা কিছু আছে, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আকাশের বাসিন্দাই হোক আর জমিনের বাসিন্দাই হোক, সব কিছুর এবং সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। এই সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এই ফুরকান তিনি নাজিল করেছেন যিনি সব কিছুর মালিক। তিনি কাউকে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কাউকে নিজের পুত্র বানায় নেননি। তদানীন্তন জাহিল সমাজের এ ধরনের একটি ধারণা ছিল যে মানুষ যেমন মরে গেলে তার উত্তরাধিকার কাউকে থাকতে হয়, সন্তান থাকতে হয়। ওদেরও ধারণা ছিল যে আল্লাহ যিনি আছেন তারও উত্তরাধিকার কারো থাকা উচিত, আল্লাহরও সন্তানাদি কিছু না কিছু থাকা উচিত। এজন্য তারা আল্লাহকে আল্লাহর পুত্র আছে বলে, সন্তান আছে বলে তারা মনে করত। এমনকি খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারাও আল্লাহর ছেলে বানিয়েছে। যেমন খ্রিস্টানেরা তারা বলেছে, وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আবার ইহুদি যারা, তারা আবার কম যায় না, তারা বলেছে যে খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় তো আমরা পেছনে পড়ে থাকি কেন? ওরা বলল, وقالت اليهود عزير ابن الله। উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া বেঁধে গেল।
ইহুদিরা বলছে আমাদের কথা ঠিক, নাসারারা বলছে আমাদের কথা ঠিক। দুদলে ঝগড়া হওয়ার পর তারা আবার কম্প্রোমাইজ করলো, মীমাংসা করে নিল। সে মীমাংসাটাও আল্লাহ পাক কোরআন শরীফে শোনাচ্ছেন যে ওরা মীমাংসাটা এভাবে করলো। وقالت اليهود والنصارى نحن أبناء الله। শুধু ঈসা শুধু উযায়ের এ দুজনই আল্লাহর পুত্র হতে যাবে কেন? আমরা ইহুদিরা আর নাসারেরা আমরা সবাই মিলে আল্লাহর পুত্র অথবা আল্লাহর পৌত্র, নাতি পুতি, আমরা আল্লাহর খুবই ঘনিষ্ঠ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র আমরা। মফিজুর রহমান সাহেব আমাকে বললেন যে লোকেদের বহুত কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গাও সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি অনুরোধ জানিয়েছেন, আমি অনুরোধ করছি যদি আপনারা একটু সামনের দিক চেপে আসেন তো শীতের মৌসুম, কষ্ট হওয়ার কথা না, অন্য ভাইরা একটু জায়গা পেয়ে যাবে। আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকেই মঞ্চের দিকে এগিয়ে আসেন, পেছনেও তাকাবেন না, দাঁড়াবারও দরকার নাই, দাঁড়াবার তো দরকার নাই, সামনের দিকে আপনারা একটু চেপে এগিয়ে আসেন। আর এই ফাঁকে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে করেন, লা ইলাহা ভাই, এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বসেন, তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবেন না। আর যারা দাঁড়িয়ে ছিলেন ফাঁকে আপনারা জায়গা করে নেন, বসে পড়েন। ওরা ইহুদিরা এবং নাসারারা তারা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল, তারা বলল যে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, আর জাহান্নামে যদি আমরা যাইও তো অল্প সময়ের জন্য, বেশি সময় আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না। ওরা এইভাবে করে এই কাফের বেঈমানেরা আল্লাহর পুত্র সন্তান বানাবার ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহা ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান আছে, পুত্র আছে যারা বলে, আল্লাহ বলেন এর থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কোনো পুত্র নাই, কোনো সন্তান নাই, বরং আকাশ ও জমিনের একমাত্র মালিক হচ্ছেন তিনি, এবং যা কিছু সৃষ্টি আছে আল্লাহর সব আনুগত্যের মস্তক তার সামনে অবনত করে দিয়েছে। এই কাফেরেরা একদিকে বলতো যে আল্লাহর ছেলে পেলে আছে, আবার এমন কথাও বলতো যে যত ফেরেশতার কথা শোনা যায় এ সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এ কথার প্রতিবাদ করলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। কি হে, তোমরা সমস্ত পুত্রগুলি তোমরা নিজেদের জন্য নিয়ে গেলে আর মেয়েগুলি সব আমার ভাগে ফেলে দিলে, এটা কি ধরনের ভাগ করলে তোমরা? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে পুত্র বানিয়েছে, সন্তান বানিয়েছে। আল্লাহ পাক বলেন আমার কোনো পুত্র নাই, আমার কোনো সন্তান নাই। সূরা ইখলাসের ভিতরে কথাটি আল্লাহ পাক একদম পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম
লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখোপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বলছেন যে আমি তোমাদের জন্য আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বের ভিতরে কোনো অংশীদার নাই, কেউ নাই, কোনো অংশীদারিত্ব তার ক্ষমতার মধ্যে নাই। সব কিছুই তিনি সৃষ্টি করেছেন, আর সব সৃষ্টি করে তার জন্য নির্দিষ্ট একটি তাকদীর তিনি তৈরি করে দিয়েছেন। অর্থাৎ সব কিছুই সৃষ্টি করেছেন, আর সৃষ্টির পর তার চলার পদ্ধতি, তার খাওয়ার, তার আহারের, তার আত্মরক্ষার সব কিছু কি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। যেমন হাঁস সৃষ্টি করেছেন, হাঁস সৃষ্টি করে তাকে আবার পানিতে সাঁতার কাটাবার সাঁতার শিক্ষা দিয়েছেন। এ সাঁতার কিন্তু কেউ শিক্ষা দেয়নি। হাঁসের সাঁতার কে শিক্ষা দিয়েছেন বলুন? আল্লাহ পাক। মুরগির বাচ্চা, এই বাচ্চাটা ডিম থেকে বেরোবার পর তাকে, সে একটু বড় হয়েছে, এই অবস্থায় যদি তাকে পানিতে ছাড়েন, সে কি সাঁতরায়া কিনারে আসতে পারবে? পারবে না। কিন্তু হাঁসের ডিমের থেকে বাচ্চা তুলে যদি বাচ্চা বেরোলো, এরপরে যদি তাকে পানিতে ছাড়েন, সে ডুবি কি বাঁচি, মরি কি পড়ি, কোনো না কোনো কায়দা করে কিনারায় চলে আসবে। কাজেই এই হাঁসকে সৃষ্টি করা হয়েছে, তার সাঁতারের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। মৎস্যকে সাঁতার কাটার শিক্ষা দেওয়া হয়েছে, পাখিকে ওড়ার শিক্ষা দেওয়া হয়েছে। আবার প্রত্যেকটি জিনিসকে, সাপের হিংস্রতা, বাঘের ক্ষিপ্রতা, এমনি করে প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তার সব কিছুর তাকদীরকে, তার চলার পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন, পন্থা শিক্ষা দিয়েছেন। তার উন্নতি, তার উত্থান, তার শক্তি সব কিছুকে আল্লাহ পাক সঠিকভাবে ঠিক করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলছেন, লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সব মাবুদ গ্রহণ তারা করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন, তারা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। তো মানুষগুলি এভাবে করে এমন সব মাবুদ তারা বানিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন ওরা কোনো ক্ষমতা রাখে না, ওরা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট। হাদিস শরীফে এসেছে, একজন মুশরিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এক কাফির, তার হাতে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার এই মূর্তিটাকে কে ভাঙল? লোকটি বলল যে, হে আল্লাহর রাসূল, এই মূর্তিটি হচ্ছে আমার খোদা, আমি এটাকে সব সময় বিপদ মুক্ত থাকার জন্য এটাকে আমার সাথে রাখি। তো এটাকে বগল দাবা করে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার ন্যাচারাল কল, প্রকৃতির ডাক, এই পেশাব পায়খানা জাতীয় কিছু একটা করতে হবে আমাকে। তা আমি সেদিকে যাচ্ছি, মনে করলাম যে এই খোদাকে সাথে রেখে এই কাম করা ঠিক না। তাকে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে আমি ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম। আমি ফিরে এসে দেখি যে আমি যেটাকে দাঁড় করে রেখেছিলাম, যেটা আমার মাবুদ, ওইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। তা আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে, নইলে মাবুদের মাথা থেকে পা পর্যন্ত এত পানি আর কিসের পানি হতে পারে। এরপরে আমি
মনে করলাম পবিত্র পানিটা আমি একটু চেটে চুটে খেয়ে ফেলি। যখন আমি একে মুখ দিয়েছি তখন আমি টের পেলাম যে এটা থেকে গন্ধ আসছে আর কেমন জিহ্বায় টক টক মতো লাগে। তো ভাবলাম পানি যদি পবিত্রই হবে তো গন্ধই বা আসবে কেন, আর এই ধরনের টক টক বা লাগবে কেন? আমি চিন্তা করলাম জিনিসটা কি। এদিক ওদিক তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। আমি তখন বুঝলাম যেটা কি বরকতের পানি। তখন মুশরিক লোকটি বলছে যে আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমি বললাম তোরে আমি খোদা ডাকি, তুই কি খোদা না হুগা? তুই তো কিছুই না। কুত্তার পেশাব থেকে তোর নিজের শরীরকে তুই বাঁচাতে পারিস না, তো আমারই বিপদ থেকে রক্ষা করবি কি করে? এই কথা বলে ঠ্যাং ধরে এক আছাড় মারলাম, ভাঙ্গা গেল, নিজের ঠেকাইতে পর্যন্ত পারল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিয়েছিলেন এবং এই হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দেখা গিয়েছিল। তো বন্ধুগণ, এই বিষয়টি হচ্ছে আল্লাহ পাক খুব স্পষ্ট করে বলছেন যে ওরা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকে ওদের কোনো শক্তি নাই, ওরা নিজেরা সৃষ্ট, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না। ওরা আল্লাহ কত পরিষ্কার করে বলছেন যে ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, ওরা নিজেদের কল্যাণ অকল্যাণেরও কোনো ইখতিয়ার রাখে না। ওই মূর্তির গায়ে পেশাব করলো, ছেড়ে দিবার না। কুত্তা তো দূরের কথা, ছোট্ট প্রাণী মাছি যদি ওদের মাবুদ যেটাকে ওরা পূজা করে ওই মাবুদের নাকে বসে যদি মুখের ভিতরে পায়খানা করে অথবা ওদের সামনের খাদ্য খাবারগুলিকে মাছিতে পড়ে যদি নষ্ট করতে থাকে, তো এতগুলি হাত ওদের সাথে আছে, একটা হাত বা একটা আঙ্গুল নাড়া দিয়ে একটা মাছিও কি উড়িয়ে দেওয়ার ক্ষমতাটা রাখে? কি বলেন পারে? পারে না। আল্লাহ বলেন কোনো ক্ষমতা এদের নাই। তোমরা খামোখাই রোগ মুক্তির জন্য, রুজি রোজগার বৃদ্ধির জন্য, চাকরির প্রমোশনের জন্য, সন্তান লাভের জন্য এসব কৃত্রিম মাবুদ তোমরা বানিয়ে নিয়েছো। যেরকম নাউজুবিল্লাহ। শুনুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা তার পিতার সঙ্গে কথোপকথন আল্লাহ পাক কোরআনে কারিমে শীত থেকে বাঁচার জন্য এই বাপের সঙ্গে ছেলে কথা বলছে, এই কথাগুলিকে আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করলেন। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং জাতিকে প্রশ্ন করলেন যে তোমরা কিসের ইবাদত করো, তোমাদের মাবুদকে, তোমরা কার গোলামি করো, কার দাসত্ব করো, কাকে তোমরা ডাকো, কার কাছে তোমরা প্রয়োজন পুরা করার জন্য হাত পাতো? ওরা বলল ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা মূর্তি পূজা করি এবং ওই উপাসনালয়, ওই মূর্তির কাছে গিয়ে দিন রাত আমরা পড়ে থাকি, মূর্তির কাছে সব সময় আমরা পড়ে থাকি, তার ইবাদত করি, তার কাছেই আমরা আমাদের যা প্রয়োজন আমরা তার কাছেই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন তুললেন তাদেরকে, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। তোমরা যখন ওদেরকে ডাকো তোমাদের ডাক কি ওরা শোনে? আও ইয়ানফাউকুম আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদের ডাক শুনে ওরা কি তোমার কোনো উপকার করতে পারে? তখন এরা বলছে না, আসল ব্যাপারটা তো তা না। আসল ব্যাপার হচ্ছে ওরা আমাদের ডাক শোনে কি শোনে না, আমাদের কল্যাণ করতে পারে কি পারে না, এটা তো আসল বিষয় না। বলে আসল বিষয় কি? আসল বিষয় সম্পর্কে তারা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এইরকম করতে, তাই আমরাও করি। বাপ দাদারা এরকম করতো, তাই আমরাও এরকম করি। আমি বিভিন্ন জায়গায় কথা বুঝাতে গিয়ে এরকম বলি যে বাপ দাদারা যা করেছেন যুক্তির ধোপে যদি তা না টেকে তাহলে সেটা মানতেই হবে, এমন তো কোনো কথা নাই। যেমন ছোটবেলায় আমরা দাদি নানির কোলে বসতাম, ছোট্টবেলায় দাদি নানি দাদা তারা বলতেন যে দেখেছো ওই যে দূরে চাঁদ দেখা যায়,
ওই চাঁদের মধ্যে যে কালো কালো জিনিসটা কি বলতে পারো? আমরা বলতাম না, পারি না তো বলতে। জিনিসটা কি? ওনারা বলতেন ওটি হচ্ছে একটি বটগাছ, ওর মধ্যে বসা আছে এক বুড়ি, সেই বুড়ি ওখানে বসে বসে সুতো কাটে, আর বাতাসের ঝোড়ো বাতাসে মাঝে মধ্যে সেই সুতো দুই একটা দেখাও যায় ছিন্ন হয়ে, যেগুলি এসে মহাশূন্যে পড়ে। খুব আশ্চর্য হতাম দাদি নানির মুখে শুনে, মনে করতাম ওই বুড়ি এত সুতো কাটে, তো খায় কি, সে রান্না করে কোথায়, এসব চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়তাম। কিন্তু আমরা যখন বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, তখন দাদি নানির ওই সমস্ত কথা আমরা কি এখনো বিশ্বাস করি নাকি? কি বলেন, করি? আমরা ছোটবেলায় শুনেছি মুরব্বীরা বলতেন, তারা বলতেন ভূমিকম্প হয় কেন জানো? বলতাম না, জানি না তো। কয় যে ভূমিকম্প হয়, এই পৃথিবীটা হচ্ছে গরুর শিংয়ের উপরে, তারপরে শিং ব্যথা যখন করে তখন এক শিংয়ের থেকে আর এক শিংয়ে পাল্টাবার সময় পৃথিবীটা প্রকম্পিত হয়ে ওঠে, তাই ভূমিকম্প হয়। মনে মনে ভাবতাম, বাপরে, গরুটা কত বড় আর তার শিং বা কত মোটা। একজন মৌলভী সাহেব তো বলেই ফেললেন যে কোরআন শরীফেও এর দলিল আছে যে গরুর মাথার উপরে পৃথিবী। বলে কিরকম? কয় যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় কারুনকে গরুর বানিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখন ওই কথা বিশ্বাস করি না। এখনো কি বিশ্বাস করি যে পৃথিবী গরুর মাথায়? কি বলেন, করি? করি না। সুতরাং বাপ দাদারা, ওই প্রাচীন কালের মুরব্বীরা কি বলেছেন তা যদি যুক্তির ধোপে না টেকে, কোরআন হাদিসের আলোকে না টেকে, তাহলে তা পালন করার কোনো জরুরত আছে বলে তো মনে করা যায় না। সুতরাং এই কথাগুলি যারা বলছেন যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা এরকম করতেন, তাই আমরাও এটাই করি, আসলে এর কোনো অর্থ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সব কথার জবাবে বললেন, ক্বালা আফরাইতুম মা তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন فإنهم عدو لي إلا رب العالمين। তোমরা খামোখাই এগুলির ইবাদত করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যা করছো, এগুলি সব আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এগুলি সব আমার দুশমন, ইল্লা রব্বুল আলামিন, একমাত্র তামাম বিশ্বের পালনকর্তা যিনি, তিনি হচ্ছেন আমার রব। তিনি তো সব প্রয়োজন পুরা করেন পৃথিবীর মানুষের, তিনি সেই সত্তা। আমার আল্লাহ হচ্ছেন, আমার রব হচ্ছেন, আমার মাবুদ হচ্ছেন সেই মহান সত্তাকে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে রাস্তা দেখিয়েছেন, চলার পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পান করান, তিনি আমাকে আহার করান, আমার খাবার তিনিই দেন, আমার পানের ব্যবস্থা তিনিই করেন। তিনি আমার জন্য এই পৃথিবীতে তৃষ্ণা মিটাবার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন, আমার খাবারের জন্য এই শস্য শ্যামলিমা সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে ফসল উৎপাদন করেছেন, সেই ফসলের জন্য আবার আকাশ থেকে বৃষ্টিপাত করেছেন, বিদ্যুৎ চমকায় দিয়ে সেই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক আবার সারের ব্যবস্থা করে দিয়েছেন, সে ফসল পাকিয়েছেন রৌদ্রের তাপ দিয়ে, এত সুন্দর করে তিনি পানাহারের বন্দোবস্ত আমার করে দিয়েছেন তিনি। আমি যখন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য কোন মানুষের কাছে, অর্থাৎ তুমি আমার রোগ ভালো করে দাও, ডাক্তারের কাছে যাওয়া যাবে, ওসিলা ধরা যাবে, কিন্তু আমার, ও বাবা আমার রোগ ভালো করো, মূর্তির কাছে, কোনো কবরের কাছে, কোনো জায়গায় রোগ ভালোর জন্য এভাবে বলা যাবে না। রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু চাইতে হবে তো আল্লাহর কাছেই চাইতে হবে, সাহায্য চাইতে হবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক মহান সত্তা, যিনি যা কিছু এই পৃথিবীতে আছে সব তার পক্ষ থেকেই আসে, তিনি সব কিছু দেন। ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামত পেয়েছো সব আল্লাহর পক্ষ থেকে। নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তোমার রোগ হয়েছে, আল্লাহর কাছে বলো। তুমি অসুস্থ হয়েছো, আল্লাহকে বলো।
তিনি রোগমুক্ত করে দেবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ হলো, অসুস্থতায় জরাজীর্ণ হলেন, অসুস্থতায় শেষ হয়ে যেতে লাগলেন, গায়ে পোকা হয়ে গেল, চামড়া গোশত গলে পড়তে লাগলো। তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আমার বন্ধুগণ, বছরের পর বছর ধরে যখন তিনি রোগাক্রান্ত অসুস্থ, যখন গ্রামের লোকেরা বের করে দিয়েছে, জঙ্গলের ভেতরে দিনের পর দিন কাটাচ্ছেন অসুস্থ অবস্থায়, শরীরে পোকা ধরল, জিহ্বায় পোকা ধরা আরম্ভ করল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করলেন, বললেন, রব্বুল আলামিন, আমার শরীরে ব্যাধিতে ধরেছে, গায়ে পোকা ধরেছে, গোশত পচে যাচ্ছে, কোনো কথা বলি নাই, কিন্তু এখন তো আর না বলে পারি না, যেহেতু আমার জিহ্বায় পোকা ধরে গেছে। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার জিহ্বায় পোকা দিও না, জিহ্বাটা অন্তত ভালো রাখো। তার কারণ হলো, আমার জিহ্বাটায় যদি পোকা ধরে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোগ মুক্তির জন্য পয়গম্বরের আল্লাহকে বলেছেন, সুতরাং রোগ মুক্তির জন্য আল্লাহ পাককে বলতে হবে। তিনি রোগ থেকে মুক্ত করবেন, তিনি ভালো করবেন, তিনি মন্দ করবেন, সব কিছুর মালিক হচ্ছেন তিনি। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য এই কথাগুলি বোঝাবার জন্যই সূরা ফুরকানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং শিরককে স্পষ্ট করে দিচ্ছেন যে তাওহীদ হচ্ছে সেইটা যেটা মানুষ একমাত্র সমস্ত ব্যাপারে আনুগত্যের মস্তক অবনত করবে আল্লাহর কাছে, যা চাইবার সবটা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে না। আর কারো কাছে মাথা পাততে গেলে সেটাই শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, সব কিছুই আল্লাহ পাককে বলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হচ্ছেন এমন এক শক্তি যিনি মানুষের ভালো মন্দ সব কিছু তিনিই করেন। আল্লাহ তার রাসূলকেও বলেছেন যে আপনার যদি কোনো ক্ষতি আল্লাহ পাক করেন, কেউ সে ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। আর আল্লাহ যদি আপনাকে কোনো মঙ্গল দেন, কোনো ভালাই আপনার কিসমতে লিখে রাখেন, তার থেকে পৃথিবীর কেউ আপনাকে সে ভালো থেকে, সে ভালাই থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না। এটাই ঈমান হওয়া উচিত, এটাই আমাদের ঈমান হওয়া উচিত যে আল্লাহ পাক যদি আমার জন্য কোনো খারাপ ঠিক করে রাখেন, কোনো বিপদ যদি নির্দিষ্ট করে রাখেন, গোটা পৃথিবী আমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ পাক আমার কোনো কল্যাণ চান, আমাকে ভালো করতে চান, তাহলে গোটা পৃথিবী সেই কল্যাণ থেকে আমাকে বঞ্চিত রাখতে পারবে না। এটাই হবে ঈমান। যেহেতু আল্লাহ পাক এমন ক্ষমতা তার, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর, বান্দাদের উপরে একচ্ছত্র ক্ষমতা হচ্ছে সে আল্লাহ পাকের। ওই আল্লাহ পাক বলছেন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, একথাই ঘোষণা করো। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যে সকলের আগে আমি যেন আল্লাহর সামনে মাথা নত করে দেই। মাথা নত আল্লাহর সামনেই হবে, আর কারো সামনে মাথা নত হবে না। দেখেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন তুললেন না যে রব্বুল আলামিন কোন ব্যাপারে মাথা নত করব, কোন ব্যাপারে আনুগত্য করব। কোনো ব্যাপার, কোনো শর্ত, কোনো প্রশ্ন না তুলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তিনি ছাড়া কোনো মালিক নাই, তার সামনে মাথা নত করে দিলাম। সুতরাং ইবাদতের ব্যাপারে
কোনো কিছু চাওয়ার ব্যাপারে, অর্থাৎ যে ক্ষমতাগুলি আল্লাহর, যেমন সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সুতরাং এই ব্যাপারে কাউকে বলা যাবে না যে বাবা আমার সন্তান নাই, আমার সন্তান দাও। এটার নামই হচ্ছে শিরক। এটার নাম কি? শিরক। চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আপনার সন্তান নাই তো আল্লাহর কাছে চান। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আমি কাউকে পুত্র দেই, কাউকে শুধু পুত্র দেই, মেয়ে দেই না। কাউকে মেয়ে দেই, পুত্র দেই না। কাউকে মেয়েও দেই, পুত্রও দেই, আর কাউকে কিছুই দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক তিনি। পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করেছেন। তারা কোনো কবরের কাছে গিয়া, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে সন্তান কামনা করেন নাই। সমস্ত পয়গম্বরেরা সন্তান যাদের দরকার ছিল আল্লাহর কাছে চেয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বলেছেন রব্বুল আলামিন আমাকে সন্তান দাও। আবার নূহ আলাইহিস সালামও বলেছেন আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া বলে দিলেন যে তোমার সন্তান হবে। হযরত জাকারিয়া বললেন কেমন করে তা হবে? আমার স্ত্রী তো আকেরা, বন্ধা। আমার স্ত্রী বন্ধা, বোঝেন তো কি বলে এখানে? বাছা। স্ত্রী তো বাছা, সন্তান কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিক, এইরকমই হবে। যেমন করে আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টি করেছেন, তোমার সন্তানও এইরকমই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং পয়গম্বরেরা সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আর মুসলমানের হলো কি? কপাল পোড়া মুসলমান কবরের কাছে গিয়ে কয় ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। উনি আপনার মতলব কি করে পুরা করবেন? ওনার মতলবই তো পুরা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে পুরা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেছেন। মানুষেরা বোঝে না, না বুঝে তারা গান বানিয়েছে। কেউ ফেরে না কি খালি হাতে খাজারে তোর। দেখছেন কাণ্ড, সকলের মুখস্থ। তো এই কথাটা বিশ্বাস করো একটা শিরক। কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এই কথাটা বিশ্বাস করা শিরক। যারা বলেন এটা বিশ্বাস করা কি? শিরক। তাহলে কেউ খালি হাতে ফেরে না, তাহলে বোঝা যাচ্ছে উনি দেন, ওনার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার সবটুকুন ক্ষমতা আমার আল্লাহর। দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাকের। তার কাছেই চাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিষ্কার করে বলেছেন ওয়া মাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে এই চাওয়ার। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আর একটা পুরুষের সাথে অথবা স্বামীর অগোচরেও আর একটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে,
তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে, 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। কারোর সামনে মাথা নত করতে পারো না। অনেক মানুষ আছে বুজুর্গ লোক পেলে সেজদা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম। এই জন্য কদমবুসি থেকেও সতর্ক হওয়া উচিত। কদমবুসি করতে গিয়ে যারা জানে না, মাথাটা নিচু করে ফেলে, যার কদমবুসি করতেছেন তিনি যদি ওই মাথা নিচু হয় রাজি থাকেন, তাহলে যে করলো সেও কাফের হলো, যারে করলো সেও কাফের হলো, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সতর্ক থাকা উচিত কদমবুসির ব্যাপারেও। সেজদা একমাত্র আল্লাহকে, আর কাউকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার শামিল। পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না, তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে, যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্যরা করছে, যাদের কাছে দোয়া করতেছে, এরা তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে।
আল্লাহ পাক বলছেন ওদেরকে বলো কুল তামাত্তাউ, ফুর্তি করো, মজা লুটে নাও, যা খুশি তাই করো। ফাইন্না মাসীরাকুম ইলান নার, এরপর তোমাদের জায়গা হলো জাহান্নামে। যারা শিরক করে আল্লাহর সাথে তাদের জায়গা কোথায়? যারা বলেন কোথায় জায়গা? আল্লাহ পাক আবার বলছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহর বেহেশত কি হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইয়েরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে এই ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক বাদে আর যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। মারাত্মক ব্যাপার এই শিরকটা, মারাত্মক ব্যাপার। যদি আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কি বলেন, বুঝেন না? আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এইবার বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তোমাদের ভিতর থেকে যদি কেউ আমাকে আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে নেক কাজ করো, আর খবরদার আমার ইবাদতের সঙ্গে, আমার গোলামির সাথে কাউকে শরীক স্থাপন করো না, কাউকে ডেকো না। আমার ইবাদত একমাত্র আমারই করবে, আর কাউকে এর সঙ্গে শরীক বানাবে না।